নমস্কার বন্ধুরা, গোল্ড ওয়ার্ক বাই ডিএম এ সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা সোনার নেকলেস তৈরি করব। তো প্রথমে আমরা সোনাটাকে গালিয়ে নিলাম এবং গালিয়ে নেওয়ার পরে সোনাটাকে ভালো করে জলে ভিজিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবং সোনাটা ঠান্ডা হয়ে গেলে তারপর ওটাকে পিটিয়ে চারকোনা করে নিয়ে এটাকে মেশিনের সাহায্যে আমরা তার করে নেব। তো যেই মেশিনে আমরা তার করব সেখানে আমাদের ফোন নিয়ে যাওয়া যাবে না, এই জন্য আমরা ফোনটা নিয়ে যেতে পারছি না। তার করা হয়ে যাওয়ার পরে আমরা একটা মোম নিয়েছি এবং মোমের কাঠটাকে আমরা ভালো করে বেলে নিয়ে তার উপরে প্রথমে মাপটা করে নিলাম এবং মাপ করে নেওয়ার পরে এবং গাইস আমরা যেই আগে যে মাপটা করে নিয়েছিলাম মোমের উপরে, সেই মাপের উপরে আমরা একটা চেন বসিয়ে আমরা ডিজাইনটা প্রথমতম তৈরি করে নিচ্ছি। কারণ কি, যে চেনটা আমরা বসাচ্ছি এই চেনটা আমাদের যেমন এই নেকলেসে ব্যবহার হবে না, নেকলেসে অন্য একটা চেন ব্যবহার হবে। এই চেনটা দিয়ে আমরা প্রথমতম টেক্সচারটা ভালো করে তৈরি করে নিচ্ছি এবং পরবর্তীকালে যে ফ্রেমগুলো আমরা বসাবো সেই ফ্রেমগুলো যাতে বসাতে এত অসুবিধা না হয় সেই কারণে আমরা এই প্রথমতম আমরা এই চেনটাকে বসিয়ে সেই ফ্রেমগুলোকে বসিয়ে একবার ভালো করে দেখে এবং শেষ মুহূর্তে আমরা ওই চেনটা ব্যবহার করব। যেমন এবং আমরা যে চেনটাকে দিয়ে টেক্সচারটা তৈরি করব, তো সেই চেনটা আমাদের বসানো হয়ে গেছে। তো তারপরে আমরা যে তারটা আগে তৈরি করে রেখেছি, তো সেই তারটা দিয়ে আমরা ভালো করে ফ্রেমটাকে ভেজে নিচ্ছি এবং সেই ফ্রেমটা ভাজা হচ্ছে বলতে গেলে আমাদের পুরোটাই হাতে ভাজা হয় ফ্রেমগুলো। তো এইখানে আমাদের সেই ফ্রেম ভাজা হচ্ছে বলতে একটা লাভের ফ্রেম হবে, কারণ কি এটা একটা ফুল হবে। তো ওই ফুলটা তৈরি করতে হলে আমাদের লাভ তৈরি করতে হবে, মানে হাতে যে আমাদের যে এটা হবে, মানে ওই কী বলে ওটাকে, মানে যেই ফ্রেমটা ভাজা হবে সেটা আমাদের লাভ হবে। তো এই ডিজাইনটা আমরা প্রথমে তৈরি করে নিচ্ছি এবং এই ডিজাইনটা কিন্তু আমি করছি না, এটা আমার কাকা করছে। কারণ এই লাভের ডিজাইন এর আগে একবার আমার কাকা আমাকে করতে দিয়েছিল, তো আমি সেটা করতে পারিনি কারণ আমরা এটা ভুল করে ফেলেছিলাম। কারণ আমাকে লাভ বানাতে দিয়েছিল, লাভের ফ্রেম ভাজতে বলেছিল, আমি লাভের জায়গায় আমি সেটাকে পান তৈরি করে দিয়েছিলাম। যে এই কারণে তারপর থেকে আমাকে আর এই সোনার কোনো কাজের যে কোনো ফ্রেম ট্রেম ভাজতে দেয় না। তারপরে আবার এর আগে মাঝখানে দু একবার দিয়েছিল, তখন আমি কী করছি, ফ্রেমটাকে নষ্ট করে ফেলেছিলাম তারটাকে। তো আমাদের এই কারণে আমাকে আর দেয় না এবং এই সোনার কাজটা বেশিরভাগ সময় আমার কাকাই করে, আমাকে যতটা রূপোর কাজ দেয়। কারণ আমি নতুন সবে, মানে এই 1 বছরের কাছাকাছি হয়েছে, কিছুদিন হয়েছে আমি ঢুকেছি। এবং গাইস এই ফ্রেমগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো এর আগেও আমরা অনেকগুলো ফ্রেম ভেজে রেখেছি, তো বাকি যে কটা ছিল সেগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে। বাকি যেই 2-3টে বাকি ছিল আমাদের ফ্রেম ভাজা, সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং গাইস যেই ফ্রেমগুলো আমরা তৈরি করেছিলাম, তো সেই ফ্রেমগুলোকে একটা পাত্রের উপরে রেখে তো ওই ঝালা দিয়ে ভালো করে ঝালা দিয়ে নিচ্ছি এবং ঝালা দেওয়া নেওয়ার পরে ওটাকে আমরা ঝেলে নেব। তো দেখো আমরা কীভাবে ঝেলে নিই। গাইস এখানে আবার আমাদের যেই হিটটা আমরা ব্যবহার করি, আগুনটা যে ব্যবহার করি, সেটাতে আমাদের আবার একটা সমস্যা আছে। হিট যদি আমাদের বেশি হয়ে যায় বা অতিরিক্ত পরিমাণে আমরা হিট দিয়ে দিই, তখন আবার আমাদের এটা পুরো নষ্ট হয়ে যাবে ডিজাইনটা, কারণ ওটাকে মাঝখান থেকে পুরো হিটটা ধরেও গালিয়ে দেবে, সোনাটাকে নষ্ট করে দেবে। এই জন্য আমাদের হিটটা সবসময়ের জন্য কন্ট্রোলে রাখতে হয়, হিটটা যাতে একটু এদিক ওদিক না হতে পারে। তো ওই হিটটা ওখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর যে এই ডিজাইনটা যেটা তৈরি রয়েছে এবং সেই ডিজাইনটাতে আমরা যে খাইল মেরে রেখেছিলাম, তো ওটাকে ভালো করে একবার দেখে নিলাম ঠিক আছে কিনা। তারপর লাস্ট যেই ফ্রেমটা আমাদের বাকি ছিল ওই পাতটা আমরা ভালো করে ঝেলে নিলাম। এবং ঝালা হয়ে যাওয়ার পরে আমরা সেগুলোকে একবার কেটে নিয়েছি এবং কেটে নিয়ে আমরা ওটাকে খাইল দিয়ে আমাদের মাপ মতো তৈরি করে নিয়েছি। এবং তৈরি করে নেওয়ার পরে ওটাকে আমরা একবার মোমের যে ডিজাইনটা তৈরি করে রেখেছিলাম টেক্সচারটা,
ওই টেক্সচারের উপরে আমরা ওটা রেখে ভালো করে ডিজাইনটা আমরা দেখে নিচ্ছি যে ডিজাইনের কোনো সমস্যা, কোথাও কোনো অসুবিধা আছে কি না। যদি ফ্রেম যদি আমাদের একটু ভুলভাল ভাজা হয় বা একটা একটু বেশি বা একটা কম হয়, তাহলে আমাদের সেই ডিজাইনটা তৈরি হবে না, সেটা পুরো নষ্ট হয়ে যাবে, সেই খাটনিটা আমাদের নষ্ট হয়ে যাবে। তো এটাতে আমাদের খুব সতর্কভাবে আমাদের কাজ করতে হয় এবং ডিজাইনটা সব সমান রাখতে হয়, একটা মাপ যাতে একটু এদিক ওদিক না হয়। তো এইদিকে আমাদের ডিজাইনটা প্রায় বসানো হয়ে গেছে। তো এখন আমরা এটার উপরে আমরা যে চেনটা ইউজ করব এই নেকলেসে, তো সেই চেনটা আমরা বসিয়ে দেবো। তো এইদিকে আমাদের চেনটা বসানো হচ্ছে। তো প্রায় চেনটা বসানো প্রায় কমপ্লিটের দিকে, কারণ এক সাইড আমাদের বসানো হয়ে গেছে। এরপরে আমরা এটার সেকেন্ড সাইডটা আমরা বসিয়ে নেব। তো ফার্স্ট সাইডটা বসানোর পর ওটার একটু গোল করতে অসুবিধা হচ্ছিলো, যে ওটা মোমে আটকে যাচ্ছিলো বারবার। তো নেকলেসটাতে আবার কাটাই ডিজাইন ছিল, তো কাটাই পিস ছাড়া মানে নেকলেসটা কমপ্লিট হতো না। তো সেই যে কাটাই পিসগুলো আমাদের করা ছিল, মানে যেটা আমরা করিয়ে নিয়ে আসি মেশিনের সাহায্যে, সেই কাটাই পিসগুলো আমরা একবার ভালো করে 2-3টে কিছুটা বসিয়ে দেখে নিচ্ছি যে কাটাই পিসগুলো যে বসাচ্ছি গোল রাউন্ড মতো হচ্ছে কি না, আমাদের ভালো করে দেখে নিতে হবে। কারণ কি যদি একটু ভুল হয় তাহলে পুরো সারা দিনের খাটনিটা আমাদের নষ্ট হয়ে যাবে। তো একটা নেকলেস তৈরি করতে গেলে মিনিমাম পক্ষে 2 থেকে 3 দিন সময় লেগে যায় একটা নেকলেসের পিছনে। তো নেকলেসটা করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয় এবং প্রচুর সময় লাগে। এবং এই দিকটাতে আমাদের প্রথম কাটাই পিসগুলো অর্ধেক বসানো হয়েছে, পুরো বসানো হয়নি এখনও। তো এরপর আবার এই সাইডে আবার আমাদের এই যে দ্বিতীয় চেনটা যেটা বাকি ছিল, এই পাশে যে চেনটা বসানো, তো সেই চেনটা আবার কাকা বসিয়ে নিচ্ছে। এছাড়াও এই পাশের চেনটা বসানো হয়ে যাওয়ার পরে তো যে কাটাই পিসগুলো দিয়ে যে আমাদের সাজানো হবে নেকলেসটা, সেই কাটাই পিসগুলো একবার কাকা বসিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই পাশে যে দুটো বসানো একটু ভুল হয়েছিল, ঠিক আছে, ওই দুটো আবার খুলে নিয়ে আবার ভালো করে ওইখানে বসিয়ে দিচ্ছে ঠিকঠাক জায়গা মতো, যাতে ঠিকঠাক করে এটা বসে। মানে একটু যদি এদিকে ওদিক হয় তাহলে আমাদের পুরো মানে এটাই নেকলেসটা নষ্ট হয়ে যাবে। এই সেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পাশে যেই কটা বাকি ছিল সেই কটা পিছু ওই পাশে বসিয়ে দিচ্ছে কাকা। এই পাশের যে কাটাই পিসগুলো রয়েছে সেগুলো প্রায় সাজানো হয়ে এসছে, প্রায় আমাদের যে ডিজাইনটা আমাদের মানে করার কথা ছিল সেই ডিজাইনটা প্রায় সাজানো হয়ে এসছে। আমার হচ্ছে মেন লাগছে যে কাস্টমারের যে দাবি ছিল, কাস্টমার বলেছিল এটা 8 গ্রামের মধ্যে কমপ্লিট করতে। তো এখানে এত কাজ রয়েছে, এটা কী করে 8 গ্রামে হবে, এটা অসম্ভব। তো এই কাজটা প্রায় এখানে সাজানো হয়ে এসছে, ডিজাইনটা সেম এরকমই আসবে। এরপর আমরা প্লাস্টার দিয়ে নিয়েছিলাম, তো প্লাস্টার থেকে আমরা তুলে নিয়ে ওটাকে একবার ঝেলে নিচ্ছি। ঠিক আছে, যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমরা ঝালা দিয়ে নিচ্ছি। এবং এই ঝালাগুলো হচ্ছে মেন, ঝালাগুলো যদি ঠিকঠাক করে যদি ভালো মতো ঝালাই না হয় সাইডগুলো পয়েন্টগুলো যদি ঠিকঠাক না ধরানো হয়, তাহলে এই নেকলেসটা যখনই আমরা মোম থেকে তুলবো না, তখন ওই পয়েন্টগুলো খুলে যাবো, বা কাস্টমার পড়তে গেলে তখন কাস্টমার যখনই গলায় দিয়ে পড়বে বা কোথাও যাবে তখন ওটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। তাই আমরা ওই পয়েন্টগুলোকে বারবার করে দেখে নিচ্ছি এবং ভালো করে এটাকে আমরা ঝেলে নিচ্ছি। তো প্রায় এক সাইড প্রায় মিডল দিকটা আমাদের ঝালা হয়ে গেছে এবং ওই পাশটাও হয়ে এসছে। তো বাকি যেটা বাকি ছিল সেই সাইডগুলো এখন কাকা ঝেলে নিচ্ছে ভালো করে, এবং প্রায় ঝালা প্রায় কমপ্লিট হয়ে এসছে। ঝালা কমপ্লিট হয়ে এসছে, প্রায় ঝালা হয়ে এসছে, এবং ঝালা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে প্লাস্টার থেকে তুলে নেব, এবং প্লাস্টার থেকে তুলে এটাকে কাকা হিট দিয়ে দিচ্ছে ভালো করে, যাতে এটা পরিষ্কার হতে যাতে সুবিধা হয়। এবং এটা হিট দেওয়ার পরে এটা আমরা একটা অ্যাসিড ব্যবহার করি পরিষ্কার করার জন্য, এবং কাকা সেই অ্যাসিডের ভিতরে দিয়ে দেবে। এটা অ্যাসিডের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা পরিষ্কার হয়ে যাবে, কারণ এরপরে আমরা পালিশে পাঠাবো। এবং যখন এটা পালিশ থেকে এসেছিলো তখন ঠিক এরকম লুক এসছে দেখতে। তাই কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও, লুকটা কি ভালো লাগছে কিনা প্লিজ জানিও। এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই নেকলেসটা না 8 গ্রামের মধ্যে কমপ্লিট করতে বলেছিল, এটা 8 গ্রামেরও কমে তৈরি হয়ে গেছে।